হঠাৎ সামনে একটি জিনিস দেখতে পেলাম, তা মুহূর্তের মধ্যে এই বলি আমি দৌড়াতে লাগলাম। হঠাৎ আমি থেমে গেলাম। ওই রাতে শেষ বাসটাও চলে গেল, আর বাস আসবে না। হেঁটেই যেতে হবে বাড়িতে। আমি একা দাঁড়িয়ে রয়েছি জঙ্গলের পাশের রাস্তায়, আর মনে মনে চিন্তা করছি এত দূরের পথ কিভাবে পাড়ি দিব। কম হলেও প্রায় 4 ঘন্টার পথ হবে আমাদের বাড়ির রাস্তা। এই চিন্তা করে আমি হাঁটতে শুরু করলাম, আর মনে মনে কথা বলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেকটা পথ যেতে হবে, মাথায় ঘোর চিন্তা। রাত প্রায় বাজে 10:30। এই 10:30টায় এই রুট দিয়ে গাড়ি চলে না। না জানি যেতে কতটা ভয়ঙ্কর হবে এই পথটা। এই চিন্তা করতে লাগলাম, আর মনে মনে কথা বলা শুরু করলাম নিজের সাথে নিজে, আর পথ পাড়ি দিতে লাগলাম। দূর 4 ঘন্টা হাঁটতে হবে, এত দূরের পথ, শেষের বাসটাও পেলাম না। কিরম মেজাজটা গরম হয়, কেমনে যে যাব কিছুই বুঝতে পারছি না, মাথায় কিছু দৌড়ছেই না। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে যেন কে হাঁটছে, কিন্তু আমি পিছন ফিরে তাকালাম। কে হাঁটছে? হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু পায়ের আওয়াজ শুনতে পেলাম। কে যেন হাঁটছে আমার পেছনে। কতদিন পরে এই রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে। ওই মানুষটা দেখে জিভে জল চলে এলো। কি যে করি, মানুষটাকে খেতেই হবে। কই আমার সঙ্গ বন্ধুরা, চল মানুষটাকে খেয়ে আসি। জিভে জল তো আর থামছেই না। কত নাদুস নাদুস মানুষটা, কি মজাই না হবে চিবিয়ে খেতে। হঠাৎ আমি লক্ষ্য করলাম কে যেন আমাকে বলল, সামনে যাবি না। আমি ওই কণ্ঠের দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলাম। আবারও বলল, ডানে যাবি না। আমি কণ্ঠের দিকে কোনো গুরুত্বই দিলাম না। কণ্ঠটা ভয়ঙ্কর শোনা যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম আমি যেন এক জায়গাতে হাঁটছি, কে যেন বারে বারে একই জায়গা দিয়েই আমাকে ঘোরাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ সামনে একটি জিনিস দেখতে পেলাম, তা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। বিকট একটা হাসি দিয়ে আমি জমে পাথর হয়ে গেলাম। কে 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 ওখানে? কে কে ছিল? নাকি আমার মনের ভুল? না, জলজ্যান্ত দেখলাম, ভূতের মতো দেখতে। কিরকম দেখা যাচ্ছে? না, এখান থেকে পালাতে হবে। আর দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। দৌড়াই, এক্ষুনি দৌড়াই। ওই ভূতটা যদি আবারও চলে আসে, দৌড়াই। এটা কি আমার মনের ভুল ছিল? না, আমি এখন পালাই। বলি আমি দৌড়াতে লাগলাম। আমার কানে যেন সেই হাসির শব্দটা আর সেই কণ্ঠ ভেসে আসছে। কি ভয়ঙ্কর কণ্ঠ আর কি ভয়ঙ্কর হাসি, আমি যেন সেটা বলতেই পারছি না। আমি আর পিছনে না তাকিয়ে সামনের দিকে ছুটতেই লাগলাম বাঁচার খানিকটা আশা নিয়ে। আমি আরো জোরে ছুটতে লাগলাম। শরীরের যত শক্তি আছে সব প্রয়োগ করে আমি দৌড়াতে লাগলাম। আমি আরো জোরে দৌড়ালাম। আমার মনে হতে লাগলো কে যেন আমার সামনে পিছনে হাঁটছে, আর ওই হাসির আওয়াজটা কানে লাগছে। কে যেন আমাকে ডাকছে।
আমি লক্ষ্য করলাম ওই ভূতটা আমার চারদিকে ঘিরে ধরেছে। আমি মুখ খুলে চিৎকারও করতে পারলাম না। হঠাৎ আমি থেমে গেলাম। ওই রাতে আমার সাথে কি হয়েছিল আমার আর কিছুই মনে নেই। দেখতে দেখতেই সকাল হয়ে গেল, আমার জ্ঞান ফিরল। সকাল হতেই আমি উঠে দাঁড়ালাম। আমি যেন অন্য এক জায়গাতে চলে এসেছি। আমার কাল রাতের ঘটনা কিছুই মনে নেই। তারপরে আমি দ্রুত বাড়ি চলে গেলাম। আর ওই রাস্তা দিয়ে আমি রাতের বেলা আসা যাওয়া করি না। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।